হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু নিউ ব্লগ। তো প্রথমে সবাইকে নমস্কার। তো কেমন আছো তোমরা সবাই? আসলে ভালো আছো। তো আমি আজ ওয়েস্ট বেঙ্গল কলকাতা থেকে সাইকেল অনলাইন ট্রাভেল করছি। তো আজকে হচ্ছে আমার 220 দিন, আর আমি একটা ম্যাসেজ নিয়ে ঘুরছি, সেভ প্লিজ সেভ ওয়াটার। তো আজকে আমি এখান থেকে যাব হচ্ছে মহেশ্বর থেকে আমি একটা কেল্লাতে যাবো, একটা রানীর কেল্লা আর রয়েছে, আর তার আগে রয়েছে নর্মদা পরিক্রমা। তো যদি আমি যেতে পারি সেখানে তো অবশ্যই সেখানে যাব, নর্মদা পরিক্রমা সেখানে যাব, সেখানে দেখবো, সব কিছু আমরা শেয়ার করবো। আর কালকে রাত্রেবেলা আমরা এই মন্দিরে ছিলাম, আর এই মন্দিরটি হচ্ছে 700 বছরের পুরনো একটা টেম্পেল। এখানে পাঁচ পাণ্ডবের হাতে এই মন্দিরটি তৈরি করা, একটা পাথরের উপরে একটা মূর্তি করা রয়েছে। যারা ভিডিওটা এখন দেখুন, যারা আগের ভিডিও অবশ্যই দেখে নাও। আর মন্দিরটি খুবই সাজানো গোছানো, খুব সুন্দর একটা জায়গা। আর সকালবেলা আমার ঘুম থেকে উঠে পুরো ফ্রেশ হয়ে গেছি, আর এই দেখো মন্দিরটি খুব সুন্দর লাগছে সকাল সকাল। আর এই সাইডে রয়েছে পুরোটা গার্ডেন, আর এখানে আমার বাবা পুরো রেডি হয়ে গেছে আজকে যাওয়ার জন্য, আর তার সঙ্গে রয়েছে বন্ধু। তো আমরা এখন বেরিয়ে পড়বো, আর এখন সময় হচ্ছে 7টা। আর কালকে আমরা রাত্রেবেলায় মন্দিরের উপরে ঘুমিয়েছিলাম, খুব সুন্দর একটা পরিবেশ, খুব সুন্দর একটা জায়গা। তো আজকে আমরা এখান থেকে এখন বেরিয়ে পড়বো। আর যা ঠান্ডা সকাল সকাল, কি বলবো তোমাদেরকে, সকালবেলা লাগে ঠান্ডা আর পুরো দিন গরম। তো এই কারণে ঠান্ডার সময় একটু বেশিটা তাদের আমরা বেরোই না, কারণ যদি আমাদের প্রবলেম হয়ে যায়, শরীর খারাপ হয়ে যায়। তো চলো দেখতে থাকো, এনজয় করো। যারা এখনো চ্যানেল থেকে এখনও সাবস্ক্রাইব করে নেবো, জানি সাবস্ক্রাইব করে দাও, যারা করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলো ভিডিওটি শুরু করা যাক। এনজয়। সকাল সকাল রাইডে একটা আলাদা একটা মজা। চলো। সকাল সকাল রাইড করছি, আর ঠান্ডায় একটু লাগছে, তো ওই জন্যে আমার মাস্কটাকে আমি এখন টুপি হিসাবে পরে নিয়েছি। আর মধ্যপ্রদেশের রাস্তাগুলো যে রয়েছে না, এখন কিন্তু সমান রাস্তা পাইনি, ঠিক আছে। রাস্তা কিন্তু পুরো পাহাড়ের মতো আর ঢেউ খেলানো, ঠিক আছে। আর সেই জায়গায় যাচ্ছি আমরা। রাস্তা এখনও সমান মনে হয় সামনের দিকে পাবো, ওই ইন্দোর থেকে পাবো মনে হয় কিছুটা। আর রাস্তা এমনই চলবে। আর আমি কখনো ভাবিনি যে মধ্যপ্রদেশে এসে পাহাড় দেখতে পারবো। তো বেশি বড় বড় পাহাড় না, ছোট পাহাড়, কিন্তু খুব সুন্দর একটা এরিয়া। তো এই দেখো, এটা হচ্ছে আমাদের রাস্তা, আর এই দেখো পাহাড়, দেখো ছোট ছোট পাহাড়, দেখো খুব সুন্দর লাগছে। তার মধ্যে দিয়ে সবাই রাইড করছি, আর সূর্য উঠছে আস্তে আস্তে। তো ভালো করে কথা বলতে পারছি না, কারণ আমরা নিচ থেকে এখন উপর দিকে যাচ্ছি, ঠিক আছে। রাস্তা কিন্তু সমান না, একটু টাফ হবে। আর গিয়ারের সাইকেল হলে কোনো ব্যাপার হবে না, সাদা সাইকেল হলে কিন্তু প্রবলেম হবে। এই দেখো অমিত দা কিন্তু কষ্ট করে সাইকেল তুলছে, ঠিক আছে, দেখো। তো যারা সাইকেল রাইড করছো তাদেরকে একটা কথাই বলবো, যারা করবে তারা অবশ্যই কিন্তু একটা গিয়ারের সাইকেল নিয়ে নেবে, সব জায়গা থেকে ঠিকঠাক করে বেরিয়ে আসতে পারবে। আর নাহলে পাহাড়িতে তো ঠিকঠাক করে চলবে না। আর তারপরেও রয়েছে যেখানে উঁচু নিচু রাস্তা রয়েছে, তো উঁচু রাস্তা কিন্তু প্রবলেম হবে, ঠিক আছে। এটা এখন অমিতদার হচ্ছে, কষ্ট করতে হবে, ঠিক আছে। সকাল থেকে রাইড করলাম 26 কিলোমিটার, আর এখনও আমাদের মহেশ্বর যে কেল্লাটি রয়েছে যেতে এখনও আমাদের বাকি রয়েছে 52 কিলোমিটার। আর আমরা এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে নর্মদা নদীর একটা শাখা। তো এই নদীর নাম হচ্ছে মানা নদী। তো এখন সাইকেল রাইড করছে সকাল থেকে, এখন আমাদের কিছু খাওয়া দাওয়া হয়নি। তো এখন আমার সময় হচ্ছে দেখো 9:28। তো এখন আমরা খাওয়া দাওয়া এখনও করিনি আমরা। তো আমরা একটু করে খাওয়া দাওয়া করবো। আর এই রাস্তায় কোনো চায়ের দোকান বা ধাবা কিছু দেখতে পাচ্ছি না, সব গ্রামের মধ্যে দিয়ে হাইওয়ে করা, তো সেভাবে চলছে সব কিছু। তো এখন আমরা যেখানে দাঁড়িয়ে আছি, যে জায়গাটা এত সুন্দর ভিউ লাগছে না, কি বলবো, অসাম একটা জায়গা।
তো মানা নদী এটা। আর দেখো পুরো নদীর উপরে সম্পূর্ণ পাথর পড়ে রয়েছে, তোমার শেয়ার করছি জায়গাটা। তো এই দেখো এটা হচ্ছে নদী, এখন জল অনেকটাই কমে গেছে, বেশি জল নেই, কিন্তু জলটা পুরো পরিষ্কার আর নিচে পাথর পর্যন্ত দেখা যাচ্ছে, এতটা পরিষ্কার জল। আর এই দেখো সুন্দর ব্রিজ করা রয়েছে, আর নদীর দু সাইড দিয়ে অসংখ্য পাথর রয়েছে, দেখতে পাচ্ছ। তো চলো আস্তে সামনে থেকে আমরা আগিয়ে যাই, এখন আমাদের অনেক দূর যেতে বাকি আছে, অনেক দূর যাবো, আর সব কিছু তোমাকে শেয়ার করবো, দেখতে থাকো আর এনজয় করো। চলো, এখন সময় হচ্ছে 1টা, আর আমরা একটা জায়গায় চলে এসেছি। এই জায়গাটায় আমার জায়গাটা খুব ভালো লেগেছে। জায়গাটা হচ্ছে তোমার এখানে একটা মাঠের মধ্যে একটা নিম গাছ রয়েছে উপরে, আর তার পাশে রয়েছে পেয়ারা বাগান। আর সামনে আমরা যখন যাচ্ছিলাম হাই রোড দিয়ে, তখন দেখতে পাচ্ছিলাম এখানে জায়গাটা খুবই সুন্দর, আর এখানে আমরা স্নান করতে পারবো, এমনকি খাবার মানে রান্না করে খেতেও পারবো। তো সব থেকে সুবিধা আমরা পেয়ে গেছি। আর এই দেখো সামনে রয়েছে বড় একটা কুয়া, ঠিক আছে, এটা অনেক বড়, এখান থেকে জল পাওয়া যাচ্ছে, স্নান করা, রান্নার জল, খাওয়ার জল সব এখান থেকে আমরা নিয়ে নিয়েছি। আর এই যে রয়েছে পেয়ারা বাগান, আর এই যে আঙ্কেল আর আন্টি সামনে বসে আছে, আর আমাদের মামা এখানে রয়েছে, এখানে অমিতা বন্ধু, আর অমিতা এখানে এখন চাল নিচ্ছে। অমিতা, কেমন লাগছে তোমার আজকে? সেই ভালো। তুমি আজকে রান্না করে খাওয়াবা? আচ্ছা ঠিক আছে, 6 মুঠ চাল দেবা, ঠিক আছে, বেশি না। হ্যাঁ, আর এই देखो सब कुछ अंकल इधर। अंकल जी जगह का नाम क्या है? धर्मपुरी। अच्छा सर, आपका नाम? मेरा नाम मुन्ना है। हाँ, मुन्ना। हाँ। बहुत अच्छा भी नाम है। और ये आपका ये पूरा खेती है, अमरूद का खेती है। তো চলো তোমাকে দেখা, এই যে আঙ্কেল, আর আঙ্কেলের সব কিছু, আঙ্কেল এখানে থাকে, এখানে রান্না করে খায়। আর ছোট্ট একটা পাশে রয়েছে পেয়ারা একটা ছোট বাগান, সে বাগানে আমরা এসছি, এই দেখো। আর এখানে রয়েছে ছাগল, মুরগি, কুকুর, সব কিছু এখানে আছে। তো পুরোটা গ্রামের মধ্যে বলতে পারে খুব সুন্দর একটা জায়গা। আর এই দেখো রয়েছে পেয়ারা, দেখতে পাচ্ছ, এটা একটা ওটা একটা, পুরো পেয়ারার বাগান, খুবই সুন্দর লাগছে। তো ট্রাভেল করতে করতে কি সুন্দর একটা জায়গায় গিয়ে হট করে পৌঁছে যাই, নিজেও মানে বুঝতে পারি না। তো খুবই ভালো লাগে যে ট্রাভেল করছি, তোমাদের আশীর্বাদ রয়েছে, মা বাবা আশীর্বাদ রয়েছে, সবচেয়ে বড় আশীর্বাদ রয়েছে উপরওয়ালা আর মহাদেব। তো আমাদের সঙ্গে থাকো আর এনজয় করো। এখন আমরা রান্না করবো, কি রান্না করবো এখন আমরা জানি না, আমাদের কাছে আলু পেঁয়াজ রয়েছে আর লঙ্কা রয়েছে, ঠিক আছে, চলো যা একটা হবে। আর এইভাবে ট্রাভেল করতে খুব সুন্দর লাগে, আস্তে আস্তে সব কিছু দেখছি, সব কিছু শেয়ার করছি, নিজের এক্সপিরিয়েন্স নিজে করছি, কেউ শিখিয়ে দিচ্ছে না। তো যেটা হয় সেটা আমরাই নিজেই ট্রাই করি, সব কিছু তোমাদের ভালো করে জানো। আর আজকে তো প্রায় 220 দিন হয়ে যাচ্ছে এবার ট্রাভেল করছি, একটা অভ্যাস হয়ে গেছে, জাস্ট অসাম লাগে আর কিছুই না। চলো এনজয় করো। আর কি একটুবারে খাওয়া দাওয়া করবো, আর রান্না করবে আজকে অমিতা, আজকে আমি নাও করতে পারি, ঠিক ঠিকানা নেই। তো চলো এনজয় আর লাইফ। তো এই দেখো আমাদের ভাত হয়ে গেছে, ঠিক আছে, আর এইখানে রয়েছে আমাদের তরকারি হচ্ছে, আলুর দম করছি। আর আমাদের গ্যাসটা ভেঙে গেছে, প্রায় 1.5 মাস হয়ে গেছে, তো একদম ঠিক করে নিয়ে এবার তালি মেরে আমরা চলছে। দেখো চারিপাশে আমাদের ইট রয়েছে। আর জমিতে তোমার কেমন লাগছে ভাঙা গ্যাস নিয়ে চলতে? ভাঙা গ্যাস ভারত অসম্ভব। ভাই দেখো তরকারি হচ্ছে, বানাতে চাচ্ছি যে, কিন্তু গ্যাসের সেই দোকানটা খুঁজে পাচ্ছি না, চায়ের দোকানই খুঁজে পাই না, আর গ্যাসের দোকান কোথায় পাবো? এখন গ্রামগঞ্জ দিয়ে যাচ্ছি। আর আমরা এইখান থেকে একটা জায়গায় যাব, তো 4 কিলোমিটার দূর রয়েছে, ঠিক আছে। আর এখান থেকে যে মানে ধাম রয়েছে, ধামটা তোমার মানে একটা শিবলিঙ্গ রয়েছে, যেটা মাটি থেকেই মানে উৎপন্ন হয়েছে, ঠিক আছে, কেউ কখনো সৃষ্টি করেনি, ওটা এমনি এমনি মাটি থেকে উঠেছে। আর সেখানে আমরা যাচ্ছি। তো মহাকালের মতো এখানেও তোমার প্রতিদিন একটা করে রূপ চেঞ্জ হয়, মানে এক ধরনের রূপ প্রতিদিন একটা করে দেয়। তো আমরা সেখানে যাবো, এখান থেকে দূর না, আলে 4 কিলোমিটার দূর বাকি রয়েছে। তো এখান থেকে আমরা খাওয়া দাওয়া করে স্নান করবো, স্নান টান করে তারপর এখান থেকে যাবো। আজ রাত্রেবেলায় ওইখানে থাকবো, পুরো মন্দিরটি আর যা কাহিনী আমরা জানতে পারবো, সব কিছু শেয়ার করবো, দেখতে থাকো আর এনজয় করো। আর হ্যাঁ, এই যে আমরা যে ট্রাভেল করছি, এবার রান্না বান্না খাচ্ছি, এখানে ঘুরছি, তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবে। আর তোমরা কোথা থেকে ভিডিও দেখছো অবশ্যই একবার কমেন্ট করবে। আমাদের ভিডিওটা 100 উপর ভিউ হয় না, তো কে কী করে দেখবে বলো? তো ঠিক আছে, যেটা হওয়ার হবে, যেটা হওয়ার না হবে, হর হর মহাদেব, সব দেখে নেবে। চলো डे 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 क्या दे रहे हो? चावल। चावल चावल खाएगा? दे दो चावल। वाओ, দেখো দেখো কিভাবে খাচ্ছে, দেখো কটা বাচ্চা আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16টা। बहुत अच्छा लग रहा है आंटी जी। देखो टेको 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 टेको।
আমরা এখন চলে এসেছি ধরমপুরিতে। আর ধরমপুরে একটা জায়গা রয়েছে, এখানে শিব টেম্পল রয়েছে। তো নর্মদা নদীর উপরে ছোট্ট দ্বীপ রয়েছে, দ্বীপের পরে রয়েছে একটা শিব টেম্পল। আর এই শিব টেম্পলটা কেউ মানে শিব যে লিঙ্কটা রয়েছে কেউ স্থাপিত করেনি, এটা মাটি থেকেই উঠেছে। আর আমরা সে খবর পেয়ে গেছি, যখনই আমরা কোথায় যাই সামনে দিয়ে তখনই আমরা অনেক মানুষের সঙ্গে কথা বলি, ওর মানুষের সঙ্গে জানি যে কী কী দেখার আছে, কী কী আছে না আছে। তো এইটাও একটা সুন্দর একটা জায়গা, সুন্দর একটা মন্দির। আর মন্দিরটা অনেকটাই সুন্দর, পুরো নর্মদা নদীর মাঝখানে রয়েছে দ্বীপের উপরে। তো এই দেখো আমরা এসেছি হচ্ছে এই রাস্তাটা দিয়ে, ঠিক আছে, একটা গ্রামের মধ্যে দিয়ে। আর এটি হচ্ছে নর্মদা নদী। আর ওই যে দেখতে পাচ্ছ মন্দিরটি, ওটি হচ্ছে মন্দির। আর এই ছোট্ট একটা দ্বীপ রয়েছে। আর আমরা বোটে করে ওই সাইড যাব। ওই দেখতে পাচ্ছ বোটটা আসছে, কিন্তু হ্যাঁ ওটা আসবে, এসে আমরা সেই বোটে করে যাব। তো দেখা যাক আমাদের বোটে ক টাকা করে নেয় কিনা, সব কিছু আমি তোমার সঙ্গে শেয়ার করে দেবো। আর মন্দিরটি পুরো সম্পূর্ণ শেয়ার করবো। আবারও একটা কথাই বলছি, আমি যেখানে ঘুরছি কিন্তু সেখানে কিন্তু কোনো সাইকেল আড্ডায় কিন্তু যাইনি। অমিত দা তুমি একবার বলো এসছে কি যেখানে আমরা যাচ্ছি আর কি, ঠিক আছে। তো আমাদের অল ইন্ডিয়া ট্যুর, আমরা অল ইন্ডিয়া ট্যুরের মধ্যে করছি। সময়টা বেশি লাগবে, কিন্তু সব কিছু আমরা দেখে নিচ্ছি। আবার কবে সময় পাবো কি টাইম পাবো তার কোনো গ্যারান্টি নেই। আর এই দেখো আমাদের সাইকেল বা বামাটাকে আমরা এখানে রেখে দিয়েছি। এখানে অনেক গাড়ি দাঁড়িয়ে রয়েছে। আর সুন্দর একটি জায়গা, মন্দির রয়েছে। আর এখানে স্নান করা যাবে, এই যে সুন্দর একটি ড্রেস চেঞ্জ করা যায় একটা জায়গাও রয়েছে। সব দিক দিয়ে সব কিছু খুব ভালো। তো চলো বোটটা আসছে, আমরা এখন সামনের দিকে আস্তে আস্তে আগাতে থাকি। তো দেখার জন্য খুব কি বলবো, চলো গিয়ে বলছি। চলো, তো আমরা এখন চলে এসেছি পুরোটা ওপার থেকে এপারে আমরা দিকে চলে এসেছি। আর আমরা ট্রলারে করে এসেছি। বা আমাদের এক একজনের টিকিট হচ্ছে 15 টাকা করে নিয়েছে, খুবই ভালো। আর আমরা এখন যে রাস্তায় যাচ্ছি পুরো দ্বীপের উপরে চাষের জঙ্গল। তো এই দেখো ওটা হচ্ছে মা নর্মদা গঙ্গা। আর এই দেখো দেখতে পাচ্ছ পুরোটা জঙ্গল, আর কিছুই না। দেখো পুরোটা জঙ্গল, আর তার মধ্যে রয়েছে শিব মন্দিরটি। তো প্রায় চলে এসেছি, দেখতে থাকো। তোমাদেরকে দর্শন একটু খানিক সময় পরেই করতে পারবে। চলো। সম্পূর্ণ ঘুরে দেখা আমার কমপ্লিট হয়ে গেছে। আর খুবই সুন্দর লেগেছে, নিজের কাছ থেকে দর্শন করেছি, কেউ ছিল না লোকজন, খুব সুন্দরভাবে দর্শন করেছি বাবাকে। আর মন্দিরে এখন কাজ চলছে, তো মন্দিরটি এখন ভিতরে সব কিছু কাজ হচ্ছে, এই জন্য ভালো করে সব কিছু ক্লিন করছে, পরিষ্কার করছে। আর পুরো এখানে মন্দির এতটা সুন্দর, খুবই সুন্দর। আর এখানে প্রতিদিন অনন্যভাবে বাবাকে রূপ দেওয়া হয়। তো আজকে পুরো সিম্পল দেখতে পারলাম, যদি অন্য রূপ দিয়ে থাকতো তো খুব ভালো লাগতো, সেটা আজকে আর দর্শন করতে পারলাম না। চলো দেখি মহাকালে দর্শন করতে পারি কিনা। মহাকালে প্রতিদিন একটা রূপ দেওয়া হয়। তো চলো এখন আমরা এখান থেকে বেরিয়ে পড়বো। আর তার আগে দেখো মন্দিরটির পিছনে খুবই সুন্দর, আর মন্দিরটি অনেকটা বড় একটা এরিয়া নিয়ে, আর খুবই সুন্দর। এই দেখো পিছনে রয়েছে একটা নাগের টেম্পল, আর ঠিক মন্দিরের নিচে রয়েছে একটা শিবলিঙ্গ। দারুণ লাগছে, দারুণ অসাম সব কিছু। তো চলো আমরা এখন বেরিয়ে পড়বো এখান থেকে। আর এখান থেকে বেরিয়ে আবার সামনের দিকে চলবো ওমকারেশ্বরের দিকে। দেখা যাক ওমকারেশ্বর পৌঁছতে আমাদের কবে পৌঁছায়। তো এনজয় করো আর সঙ্গে থাকো। আমরা এখন চলে এসেছি কালঘাট। আর কালঘাট থেকে আমাদের বেশি দূর নেই ওমকারেশ্বর। তো আমরা রাস্তায় অনেক জায়গায় দাঁড়িয়েছি, অনেক মানুষ আমাদেরকে আটকিয়েছে। তো
অনেক মানুষের সঙ্গে কথাবার্তা, অনেক মানুষের সঙ্গে একসঙ্গে খাওয়া দাওয়া, তো খুবই ভালো লেগেছে আসছে, খুবই সাপোর্ট পেয়েছি, খুব ভালোবাসা পেয়েছি। তো এই জন্য আমরা বেশি আজকে আগাতে পারিনি। আর কালকে ঠিক আমরা রাত্রেবেলার মধ্যে আমরা ওমকারেশ্বর জ্যোতির্লিঙ্গের কাছে পৌঁছে যাব, এটুকু টার্গেট রয়েছে। আর ঠিক আমরা যে আশ্রমে রয়েছে কালকার থেকে তোমার বাইপাসের পাশে রয়েছে এই আশ্রমটা। তোমরা যখনই এই কালকার থেকে তোমরা ওমকারেশ্বর যাবে বা মহাকালেশ্বর যাবে, তো এখানে তোমরা থাকতে পারবে, কোনো প্রবলেম হবে না। ঠিক বাইপাস পার করে দেখতে পারবে পাহাড়ের উপরে একটা মানে রয়েছে আশ্রমটা, এখানে থাকা সম্পূর্ণ আমাদের ফিল্ডে করে দিয়েছে। আর এখানে আসার সঙ্গে সঙ্গে আমরা একটা মানে রুম মতো পেয়ে গেছি, হল রুম, দেখতে পাচ্ছি পিছনে একটা হল রুম আমাদের। আর আমার সব আমাদের ঘরের মধ্যে আমরা এনে রেখে দিয়েছি সেফটির জন্যে পুরোপুরি। আর এখানে আজকে আমরা থাকবো, এখানে আজকে আমরা খাওয়া দাওয়ার ফুল ব্যবস্থা আমাদেরকে করে দিয়েছে। আর দেখতে পাচ্ছ পুরো ফ্রেশ হয়ে গেছি। তো যেখানে আমরা একটু তোমার স্নান করার জায়গা পাই সেখানে আমরা স্নান করে নিই, তো সব জায়গায় স্নান করার জায়গা আমরা পাই না। তো সবসময় নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে, তো খুবই ভালো থাকবে। আর কালকে আমরা এখান থেকে চলে যাচ্ছি। তো তার আগে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ফুল ভিডিও দেখার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে কালকে তোমার সঙ্গে আবার সকালবেলা তোমার ভালোবাসার ভাই বা তোমার ভাই রাজীবের সাথে। চলো, গুড নাইট, টাটা। এই